মনে এখানে ঠিক আছে, এখানে আমার পরিশ্রম, আমার মানে সময় সবকিছু দিয়েছে, কিন্তু আমি বানাবো না, আমি বানাবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই আমার নিশ্চয়ই ব্যক্তিগত বিষয় নিশ্চয়ই হস্তক্ষেপ করতে পারিস না। তাহলে আমার নতুন গার্লফ্রেন্ড খুঁজতে হবে আমার ভিডিও বানানোর জন্য। ভিডিও মানুষ গার্লফ্রেন্ড ছাড়া বানাতে পারে না? কি বলে দিদি? আমি কিন্তু বলে দিচ্ছি যে ভিডিও বানাবি না। 100 বার বানাবো। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু শাওন, একদম বাড়াবাড়ি করবি না প্লিজ। আমার কিন্তু বাড়াবাড়ি একদম পছন্দ হয় না। আমার রুম থেকে চলে যাবে। 3 বার জিজ্ঞেস করব। হ্যাঁ কর। ভিডিও বানাবি না? না বানাবো না। বানাবি না? না বানাবো না। বানাবি না? বানাবো না। এখনই চ্যানেল সব ডিলিট করছি। তোর ভিডিও বানাতে হবে না। চ্যানেলটা ডিলিট করতে কেন হবে? চ্যানেলটা ডিলিট করব আমি। চ্যানেল আছি অঙ্কিতার। আজকে শাওনের উপর আমি জবরদস্ত প্র্যাঙ্ক করতে চলেছি। সেটা তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না, কারণ ও রোজ আমার উপর প্র্যাঙ্ক করে। আর আমি এমন একটা সিচুয়েশনে আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সিচুয়েশন থেকে বেরোতে গেলে আজকে একটা শিক্ষা দিতেই হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে স্টার্ট করা যাক। আর ও আজকে ব্লগ বানাচ্ছে, তোমাদের বলা হয়নি। এই সিচুয়েশনটাকেই মকাপে চকা আমাকে আজকে মারতেই হবে। ও ব্লগ বানাচ্ছে আর আজকেই সুযোগ আমার। চলো তাহলে। তো গাইস ক্যামেরা তো সেট করে দিয়েছি, এরপরে ও তো বাইরে ব্লগ বানাচ্ছে। এবার দেখা যাক কি হয়। আমি তো বুঝতে পারছি না যে আমাকে কি ধরে ফেলবে প্র্যাঙ্কটা, নাকি ধরতে পারবে না। ওকে বোকা বানাতে আদেও পারবো কিনা আমি কিচ্ছু জানি না। ভিডিওটা দেখলে পরে তাহলেই বুঝতে পারবে। তো দেখা যাক কি হয়। আমি একটা নর্মাল বই নিয়ে বসি, বই নিয়ে বসে থাকি। ও যেই আসবে তখন দেখতে পাবে। আমাকে রোজ ফেড আপ করে দিয়েছে, জাস্ট মানে কি বলবো আর। আমাদের ঘন্টিশ কি করছে সেটা দেখাচ্ছি। এই অফ কর ক্যামেরা, অফ কর। কেন অফ কর? অফ কর, অফ কর, অফ কর। আরে বাবা কি ব্লগ চলছে তো। ক্যামেরাটা অফ কর। আর তোর সাথে আমি ভিডিও বানাতে চাই না। ব্লগ অফ কর। ব্লগ আগে স্টপ করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, স্টপ করছি। তোর সাথে আমি ভিডিও বানাবো না। কেন? আমি তোর সাথে কোনো ব্লগ বানাবো না, কিচ্ছু বানাবো না। ব্লগ করছি কেন? ব্লগের মধ্যে ঝামেলা শুরু করে দিয়েছে। আমি তোর সাথে বললাম আমি বানাবো না। আমার সাথে ভিডিও বানাস না তো আমার পছন্দ হচ্ছে না, বিরক্ত লাগছে। এটা পড়তে বসে পড়ে এসেছি, সেটা ওটাও এসে ডিস্টার্ব করতে। সারাক্ষণ একটা ক্যামেরা নিয়ে থাকে, একদম মানুষের মনে একটা আতঙ্ক দিপা দিয়ে। ক্যামেরা মনে জানো এখানে ক্যামেরা আছে, ওখানে ক্যামেরা আছে। তুই আমার সাথে কোন রকম কোনো ভিডিও বানাবি না, কোনো ফটো তুলবি না। আর ভালো লাগে না। আমার আত্মীয় স্বজনরা পছন্দ করছে না। আমার বাবাকে ফোন করে করে আজকে কালকে 2 দিন ফোন করে বলেছে যে এই কি দেখলাম রে, তোর মেয়ের এরকম ভিডিও দেখলাম, কে এটা, এসব আমার শুনতে ভালো লাগছে না। বাবা ভিডিও দেখলাম তো কি হয়েছে? তুমি সোশ্যাল মিডিয়াতে থাকলে মানুষ দেখতেই পারে। এর নিয়ে আবার তো আমি সোশ্যাল মিডিয়াতে থাকতে চাই না, আমি কোনো সেলিব্রিটি হতে চাই না। সরি, আমাকে নিয়ে ভিডিও কোনো বানাবি না। দুটো পায়ে পড়ি প্লিজ। হয়েছে তোমার ডায়লগ শেষ, আর ব্লগটা কন্টিনিউ করতে। তোর কি দেখে আমাকে মনে হচ্ছে তোর সাথে আমি ডায়লগ মারছি? আমি বাইরে থেকে বলে এসেছি যে এখন তোকে দেখাবো গিয়ে ব্লগে। তো আমি বানাবো না, আমি বানাবো না। এই কি আশ্চর্য! কি কে কি বলেছে তোকে? কে কি বলেছে না? আমি বানাবো না ভিডিও। তুই কি বুঝতে পারিস না? বাংলা কথা বুঝিস না? ভিডিও বানাবি না তুই? আমি ভিডিও বানাবো না। তো যখন চ্যানেলগুলো ওপেন করছিলাম, যখন বলেছিলাম যে তখন আমি ভেবেছিলাম যে হয়তো কিছু করতে পারবো। আমি কিছু করতে পারছি না। আমার ভালো লাগছে না এইসব ভিডিও আমি বানাবো না। যেসব আত্মীয়রা তোমাকে বলেছে, আত্মীয়রা কারা? দূরের আত্মীয় না কাছের আত্মীয়? কাছের আত্মীয়, দূরের আত্মীয় সবাই বলেছে। আমার বাবা আমাকে কি বলেছে? কি বলেছে এমন? আমরা কি কোনো উল্টোপাল্টা কাজ করছি না? নোংরামো করছি? যে অন্যরা যেরকম ফেসবুকে নোংরামো ভিডিও আপলোড করছে, আমরা কি সেসব ভিডিও করছি? সেসব করছি না। ব্লগ তো যেমন মানুষই করতে পারে। আমি করবো না তোর সাথে ভিডিও। আমার নিজের ইচ্ছা নাই তোর সাথে ভিডিও বানানোর কোনো রকম। আমি একটা না শান্তি করে কোনো একটা মানে কিছু করতে পারি না। আমি করি, কাজ করি, মনে হয় যেন তুই আমার সাথে কথা বলছিস, যেন প্র্যাঙ্ক করছিস। তুই আমার সাথে কোনো একটা ভালো কথা বললে আমার মনে হয় প্র্যাঙ্ক করছিস। তুই আমার সাথে কোনো একটা প্র্যাঙ্কের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। লাইফটাকে আমার হেল্প করো, নিজের নর্মাল লাইফটাকে আমি যেন মঙ্গল গ্রহ থেকে এসে পৃথিবীতে বাস করছি। আমার কোনো মানে নিজের কোনো নাই, পার্সোনালিটি নেই। এত কথা বলে কি? আমি তোকে বানাবি না। দেখ আমি নর্মাল এমনি ঠিক আছে, তোর সাথে ভালো ব্যবহার সব ঠিক আছে, ভালোবাসা সবকিছু ঠিক আছে, ভিডিওটা বানাস না বাস, এটাই। আর পাজলামো না এখানে ঠিক আছে। এখানে আমার পরিশ্রম, আমার মানে সময় সবকিছু দিয়েছে, কিন্তু আমি বানাবো না। আমি বানাবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই আমার নিশ্চয়ই ব্যক্তিগত বিষয় নিশ্চয়ই হস্তক্ষেপ করতে পারিস না।
তাহলে আমার নতুন গার্লফ্রেন্ড খুঁজতে হবে আমার কেন ভিডিও বানানোর জন্য। ভিডিও মানুষ গার্লফ্রেন্ড ছাড়া বানাতে পারে না? এখানে আমার কাপল ব্লগ, কাপল প্র্যাঙ্ক গুলো হচ্ছে। প্র্যাঙ্ক মানুষ করতে হলে তোকে আমি বলবো যে প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক তো এভাবেই হয়ে যাবে না, হুট করে প্র্যাঙ্ক হয়ে যাবে। আমি তোর এই জ্বালা নিতে পারছি না, আর কি বলবো বল, তোর আমি জ্বালা নিতে পারছি না। আমি তোর আমি ব্লগেও আসবো না, কোনো কিছুতে আসবো না, আমি রিলস কোনো কিছু বানাবো না। তোর উদ্দেশ্য কি বলতো, মানে চ্যানেলটা এখন গ্রো করছে বলে তোর উদ্দেশ্য কি এখন মানে হিংসে লেগে যাচ্ছে? মানে চ্যানেলটা যদি গ্রো করে সেটা দুজনেরই তো, কিন্তু সেটা তো আমার তো মনে তোর এটা মনে হচ্ছে যে চ্যানেলটা গ্রো করবে। তোর এটা কেন মনে হলো? তোর কি একা চ্যানেল ওটা? একার তো নয়, দুজনেরই, দুজনে কাজ করছি মানে দুজনেরই। কিন্তু আমার তোর সাথে ভিডিও বানাতে ইচ্ছা করছে না। নিজে ফ্যামিলি কিছু বলেছে তোর? ফ্যামিলির বাইরে যে ইচ্ছে সেই সেটা বলতে থাকো। আমার ফ্যামিলিও বকছে, পছন্দ করছে না, বলছে যে আমাকে সবাই, বাবা বলছে আমাকে সবাই ফোন করে কথা বলছে, আমি এসব বিষয়ে আর তোদের সাপোর্ট করতে পারবো না বলেছে। মামা আমাকে সরাসরি বলতে পারতো না? জিজ্ঞাসা কর কি তাহলে তুই? হ্যাঁ জিজ্ঞাসা করেছি, মামা তো আমাকে সরাসরি কিছু বলেনি, আমার সঙ্গে তো আমার আজকে দেখা হয়েছে। তো দেখা হলে কি তুই জিজ্ঞাসা করে দেখ, ফোন করে জিজ্ঞাসা কর। তাকে সব ফালতু কথা বাদ দে। আমি করবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই আমার উপর নিশ্চয়ই হস্তক্ষেপ, তুই জোর জবরদস্তি চাপিয়ে দিতে পারিস আমি না। চ্যানেলগুলো কিন্তু ডিলিট করে বলে দিচ্ছি। করে দে, সেটা করে দে, আমি করবো না ভিডিও। যে বুঝতে পারছিস না সামান্য। আচ্ছা তুই কি ভিডিও করবি না? আমাকে পছন্দ হচ্ছে না সেটা বল সরাসরি, ভিডিও করবি না এটা না। আমার তো মনে হচ্ছে তোর আমার সঙ্গে ভিডিও করতে পছন্দ হচ্ছে না। তোর মোটিভটা কি? মানে ভিডিও বানালেই তুই আছিস আমি আছি, ভিডিও নেই তো তুই আমি আমার কেউ তোর নেই। কথাতে এটা মনে হচ্ছে এখন, মানে এখন তুই আমাকে এটা বলছিস? আমার তোর কথাতে এটা মনে হচ্ছে না। তুই বস বস বস, এখানে বস, জল বসে পেয়েছে, জল খা। আমার তো তোর এখন মানে আমাকে নিয়ে হয়তো যাচ্ছে না। না 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 না, তাহলে আমার এই জিনিসটা আজকে মনে হলো তোর কথাটা শুনে, যে ভিডিও আছে তুই আমি আছিস, ভিডিও নেই আমরা দুজনেই কেউ নেই, ভ্যানিশ। এটা তো একদমই না। তাহলে ভিডিওটা বানাচ্ছি, এটা আমার একটা হবি, আমার ভিডিও করতে ভালো লাগে। তোর ভিডিও করতে ভালো লাগে বলছে, আমার এখন ভালো লাগছে না, তাহলে আমি কি জোর জবরদস্তি করবো? করবো না। তুই সামান্য ব্যাপারটা তুই কথাটা তুই আমার কথাটা কেন বললি তাহলে? তুই কথাটা কেন? তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। যে আমার সাথে কি হবে ভিডিও বানালে, মানে এমন তো না যে আমরা নোংরা ভিডিও করছি কি? না, আমার ফ্যামিলির থেকে প্রবলেম আসছে, তো মানে ফ্যামিলি রিলেটিভ সব থেকে প্রবলেম আসছে, তাই আমি এসবে এখন ইনভলভ হতে চাই না। হ্যাঁ বিয়েটা হোক, বিয়ের পরে আমি ইনভলভ হবো, আমি এখন ইনভলভ হতে চাই না। পরিষ্কার কথাটা তুই বুঝতে পারছিস না? তুই দেখ একা চেষ্টা কর ভিডিও কিভাবে বানাবি না হবে, আমাকে এসবতে ইনভলভ করিস। তাহলে আমাকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাতে হবে। ভিডিও বানাতে গেলে কি মানে গার্লফ্রেন্ড লাগে নাকি? মানে প্রেম করতে লাগে গার্লফ্রেন্ড লাগে? কাপল ভিডিও যেটা করছি, মানে ভিডিও বানাতে গেলে গার্লফ্রেন্ড, তুই তো আমরা চেঞ্জ হয়ে যাচ্ছিস। প্রেম করার কথা বলছি মানে না। দেখ কোনোদিন যদি অসুস্থ হয়ে আমি পড়ে থাকি বিছানার মধ্যে, তুই ধর আমি ভিডিও বানাতে পারছি না, হয়তো এমন একটা রোগ ভগবান না করুক। আমি তো বলছি না যে আমার চুপ করতে বলছি, তাহলে পরে তুই বাইরে বানিয়ে একটা গার্লফ্রেন্ড বানিয়ে ভিডিও বানাবি? অতিরিক্ত কথা বল, আমি কি বানাবি? গার্লফ্রেন্ডের কথা বলছি না। তো বললি তো এইমাত্র যে আমাকে তাহলে বাইরে গিয়ে কি করছে না, দেখলি যে এক একদিন এক একটা মেয়ে নিয়ে প্র্যাঙ্ক করছে, তারা কি করছে? মেয়েগুলো হয়তো মারবি, আমি তো তোকে যেরকম আমার কাছ থেকে যেটুকু মার খাস, ঠিক আছে, রাস্তায় মনে হয় তোকে খুন করে রেখে দেবে, জেলে গিয়ে ভরে দেবে তোকে। মেয়েগুলোকে হয়তো হায়ার করা থাকে, ঠিক আছে, যে হায়ার করে নিয়ে আসে স্ক্রিপ্টেড, হয়তো বলে এরকম ভিডিও করতে হবে। না করে তখন আমি বন্ধুদের উপর বান্ধবীদের উপর প্র্যাঙ্ক করবো। দেখবি মার খেয়ে মরবি, করতে যাস না এসব। তুই করবি সব ফালতু বাদ দে। আমি করবো না, আমি ভিডিও করবো না। জোর জবরদস্তি করিস না আমাকে, আমার ভালো লাগছে না। এখন তো মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছে, ফোন কিন্তু ডিনারে ভেঙে ফেলবো একদম। ফোনটা আমার, তোর থাক, তো কি হয়েছে? তুই আমার ফোনে, নিজের ফোনেও ভিডিও বানাস, আমার ফোনে মেমরি জাম করে রেখে দিচ্ছিস। এই তুই তো হিংসুটে কেন? তুই আমার ফোনে মেমরি, তুই ফালতু কথা বাদ দে। তুই সত্যি ভিডিও বানাবি না? বানাবো না, সিরিয়াসলি বলছি কিন্তু আমি একদম সিরিয়াস। আমি ভিডিও বানাবো না তোর সাথে, সবকিছু ডিলিট করে দেবো বলে দিচ্ছি। চ্যানেল ভিডিও ডিলিট করতে হবে কেন? তুই তখন তো আমাকে খুব বলেছিলি যে আমারও খুব স্বপ্ন রে এই ভিডিও বানানো। আরেকটা কথা বলি, আমার সাথে যা ভিডিও ছিল সেগুলো ডিলিট করে দে। পুরো চ্যানেলে ডিলিট করে দেবো আমি। চ্যানেলটা তো দরকার পড়বে, তুই একা চেষ্টা করতে পারছিস না, আমি নেই, তাহলে তুই করবি না একা? তাহলে আমি অন্যদের সঙ্গে ভিডিও বানাতে কোনো সমস্যা নেই তো? অন্য মেয়ে ছাড়া মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাবো আমি। কেন মেয়ে ছাড়া ভিডিও? মেয়েদের নিয়ে ভিডিও বানাবো, এটা আমি আমার মেয়ে নিয়ে ভিডিও বানাবো। মেয়ে ছাড়া ভিডিও কেন? মেয়ে ছাড়া ভিডিও আমি বানাতে পারবো না। মানে মেয়ে ছাড়া ভিডিও হয় না? না, মেয়েদেরকে নিয়ে ভিডিওটা মানুষ মানে বেশি ইয়ে করে। তুই আমাকে তার মানে আমাকে তুই আমি মেয়ে বলে আমাকে গার্লফ্রেন্ড? আরে ভাই, তোর সঙ্গে যখন রিলেশন আছে তখন কি আমি ইউটিউব করতাম? তাহলে তুই তখন তো নরমাল ইউটিউবও করতি। নরমাল ইউটিউবও করতাম, সেই সব বাদ। কিন্তু এখন আমি যে জোনটাতে কাজ করছি সেটাতে মেয়ে থাকলে ভালো দেখায়,
বা কাপল একটা ব্যাপার থাকে, সেখানে আমার এত কথা আমি ভাই এখন মাথাটা খুব মানে মেজাজটা খারাপ করে দিয়েছিস। এখন আমার কথা একটা শোন, আমি ভালো করে চেঁচিয়ে মেচিয়ে তো কোনো লাভ নেই। আমি একটা কথা বলি, আমি তো যখন ব্লগ দেখি তাহলে সিঙ্গেল কত সুন্দর ছেলেগুলো ভিডিও বানায়, কত কত বড় বড় সব চ্যানেলে, তুই মেয়ে ছাড়া ভিডিও বানাতে পারবি না? কি ধরনের কথাবার্তা রে তুই যেটা বুঝতে চাইছিস আমি সেটাই। এত খারাপ মানে মানুষের একটা আমার মনের সব সময় তোকে দেখেছি আমি ইউজ কর। এখন ফালতু বাদ দিয়ে ভিডিও ব্লগটা করছিলাম, মেজাজটা কিন্তু খারাপ করে দিলে। ব্লগের একটা সুন্দর ব্লগ আমি স্ক্রিপ্ট বানাবো না, সাজিয়েছিলাম। আমাকে আমি তোকে বললাম না যা যা তোর কাছে ভিডিও আছে তুই সব ডিলিট করে দে। ফালতু করলেই হলো। আমি কিন্তু বলে দিলাম। কি বলে দিলি? আমি কিন্তু বলে দিচ্ছি যে ভিডিও বানাবি না। 100 বার বানাবো। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু শাওন, একদম বাড়াবাড়ি করবি না প্লিজ। আমার কিন্তু বাড়াবাড়ি একদম পছন্দ হয় না। আমার রুম থেকে চলে যাবে। 3 বার জিজ্ঞেস করব। হ্যাঁ কর। ভিডিও বানাবি না? না বানাবো না। বানাবি না? না বানাবো না। বানাবি না? বানাবো না। এখন চ্যানেল সব ডিলিট করছি। তোর ভিডিও বানাতে হবে না। চ্যানেলটা ডিলিট করতে কেন হবে? চ্যানেলটা ডিলিট করব আমি। চ্যানেল ডিলিট করতে হবে না। তুই ফোন ছাড়। চ্যানেল ডিলিট করতে পারবো? তোকে ফোন ছাড়তে বলেছি তো। তুই চ্যানেল ডিলিট করতে তুই ভিডিও বানাতে আমি চ্যানেলে কি করব? ফাজলাম হচ্ছে এখানে। কেন চ্যানেলটা তুই গ্রো করতে পারবি? দিনের পর দিন রাতের পর রাত আমি না ঘুমিয়ে এডিট করেছি, ভিডিও আপলোড করেছি, আর এখানে ফাজলাম হচ্ছে। তুই নিজে নিজে এই বারণ করছিস তো। আমি চ্যানেলগুলো ডিলিট করে দেব, তারপর তুই নতুন করে চ্যানেল তোর বিয়ের পর তো তখন করিস, দেখবো কতটা গ্রো করিস। না এখন করবি না, ডিলিট করবি না। ডিলিট করে দেব আমি। ডিলিট করিস না, ডিলিট করিস না, ডিলিট করিস না। সবকিছুর একটা লিমিট থাকে, ঠিক আছে? আমি না একটা কথা বলি তোকে, উল্লু বানায়া বড়া মজা আয়া। সিরিয়াসলি তুই আমার কাছে উল্লু হয়েছিস। কি বলতো আমি যদি ভিডিও বানাবো তো প্র্যাঙ্ক করছিলাম। ছেড়ে দে এটা, ছেড়ে দে প্র্যাঙ্ক করছিলাম। কারণ তুই চ্যানেলটা ডিলিট করিস না বাবা, এটা আমার মা লক্ষ্মী, তুই ডিলিট করিস না। তুই একটা কথা বলি, তুই আমাকে এইসব নিয়ে কেউ প্র্যাঙ্ক করে? আমি ব্লগটা বানাচ্ছিলাম, ব্লগটা আবার বানাবো তো, এই তো এখন বানাবো। হাই হ্যালো গাইস, হ্যালো কেমন আছেন? ভালো আছেন সবাই? হ্যালো। তুই আমার উপর প্র্যাঙ্ক করে দিলি? তো তুই আমার উপর রোজ প্র্যাঙ্ক করতে পারিস। আমার সত্যি কথা বলতে আমার পটি ঠটি সব বন্ধ হয়ে গেছে তোর বললো প্র্যাঙ্কের। ক্যামেরা কোথায়? বলবো না। দেখ তোকে ঘুরিয়ে দিই, কুকুরে ঘুরি, ঘোর 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 ঘোর। মাথা ঘুরাচ্ছে। দেখা 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 এই কি ক্যামেরা? কেমন লাগলো আমার প্র্যাঙ্কটা? ভালো লেগেছে? এই জন্যই তো বলি যে হঠাৎ করে ভিডিও বানাবি না, হঠাৎ করে মানে কি ভালোই বলে বোকা বানলি তো। যাই হোক, আমি আমার তোর কি মনে হয় সবসময় তুই খুব চালাক থাকবি আর আমি সারা জীবন বোকাই হয়ে বসে থাকবো? তা তো নয় না। তুই আমার উপরে প্র্যাঙ্ক করে তো দিলি। গাইস যাচ্ছে আনতে। ক্যামেরাটা কোথায় লুকিয়েছিস ভাই? ক্যামেরা তো পড়ে যেত এখন বাইরে দিয়ে, বাউন্ডারির বাইরে। পড়বে না, এমন করে রেখেছি চুম্বকের ইয়েতে অনেক কিছু অ্যাড। গাইস ও আমার উপরে প্র্যাঙ্ক করে দিয়েছে। আর দেখো আজকে তোমাদের দ্বারা বোকা হয়েছি আর এটাতে আমি অনেক হ্যাপি। আর আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ বানাবো এর সাথে, এই হ্যাপিনেসটার সঙ্গে। তো যদি তোমাদের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আমাদের? ওনাদেরকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার তো করে দাও। তো মাথাটা এলো কি করে হঠাৎ করে? তো এই সময়ই মানে আমি ভাবছিলাম যে এতদিন তুই আমার সাথে প্র্যাঙ্ক করেছিস আর আজকে তুই ব্লগ বানাচ্ছিস, এই মকাপে চকাটা আমাকে মারতে হবে। আর তোমরা দেখলে তো স্কিপ না করে নিশ্চয়ই দেখেছো, কারণ স্কিপ না করে দেখলে বুঝতে পারবে না। ওর মাথা ভুলে গেছে, ওরও প্র্যাঙ্ক করা মানে শিখে গেছে। আর দাঁড়া না, আর বলবো, আর কিছু বলবো না। আরো কিছু আছে? না আর কিচ্ছু নেই, যাও। তুমি তো এবার বাবু, তুমি এখন অনেক ডেঞ্জার জোনে আছো। আমার সাথে সারাক্ষণ প্র্যাঙ্ক করো না। ঠিক আছে, আমিও দেখে নেবো। যা দেখে নে। তুই রাস্তাঘাটে আর চলতে পারবি না, দেখ তোর সাথে কি করছিস।